আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মোটরসাইকেল সেই বাজারে। মোটরসাইকেল হাটে আজকে আসছি শুক্রবার জুমার নামাজের পূর্বে। তো এখনই অলরেডি অনেক মোটরসাইকেল চলে আসছে। তো আসলে চুয়াডাঙ্গা মাঝে মধ্যে আসা হয়, কিন্তু এই মোটরসাইকেলের বাজারে বা হাটে কখনোই আসা হয়নি আমার সেভাবে। তো আজকে সুযোগটা পেয়ে গেলাম, তাই হাতছাড়া করলাম না। তো এত পরিমাণে মোটরসাইকেল আসছে যে গুণে শেষ করার মতন উপায় নাই। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো যে আরও মোটরসাইকেল আসবে। আর বড় মানে অনেক বড় একটা হাট, বাংলাদেশের একটি পুরাতন মোটরসাইকেলের হাট বলতে চুয়াডাঙ্গার এই আলমডাঙ্গার মোটরসাইকেল হাটটি অনেক বৃহৎ আকারে বৃহৎ পরিসরে বসে আর কি। তো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে এখান থেকে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল বা পুরাতন মোটরসাইকেল কিনতে আসা হয়, এটা আমরা সবাই জানি। অনেকে এখান থেকে পুরাতন মোটরসাইকেল কিনতে আসেন। তো এখানে অনেক নতুন নতুন মোটরসাইকেলও আসে, আবার হচ্ছে অনেক দামি কম দামি সব রকমের মোটরসাইকেল এখানে অ্যাভেলেবেল। তো যার কারণে বলা যায় যে যারা বিভিন্ন রেটের ভিতরে যার যেরকম বাজেট সেই বাজেটের ভিতর মোটরসাইকেল কিনবেন, এখানে আসলে পরেই সব ধরনের বাজেটের মোটরসাইকেলই পাওয়া যাবে। এখানে দেখা যাচ্ছে রয়্যাল এনফিল্ডও আছে, বা চার্জার যে গাড়িগুলো আছে, সব ধরনের গাড়ি এখানে অ্যাভেলেবেল। যার কারণে বলা যায় যে যার যেরকম বাজেট সে সেমন মোটরসাইকেল নিতে পারবে এখান থেকে। অনেক সুন্দর পরিসরে নতুন এই যে একটা জিক্সার এসএফ, একদম নতুন বলা চলে। তো প্রচুর পরিমাণে মোটরসাইকেল এখানে আছে, যা অগণিত, গোনার বাহিরে। যেহেতু জুমার নামাজের পূর্বে আরও মোটরসাইকেল আসবে বলে আশা করা যায়। এখানেও সেভাবে হাট কেবল জমে উঠছে আর কি। তো সর্বোপরি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে মোটরসাইকেল এখানে আমদানি হয়েছে। তো যার কারণে বলা যায় যে যে আপনারা যারা মোটরসাইকেল কিনতে আগ্রহী, বিশেষ করে যার যেমন বাজেট অনুযায়ী মোটরসাইকেল কিনতে হলে পরে অবশ্যই আপনাকে আলমডাঙ্গাতে আসতেই হবে। কারণ এখানে আসলে পরে আপনি সব ধরনের মোটরসাইকেল পাবেন। দেখেন কি হিউজ পরিমাণ মোটরসাইকেলের লাইন ধরে রয়েছে। তো যার কারণে বলা যায় যে নতুন পুরাতন কিছুদিন ব্যবহৃত, মানে সেকেন্ড হ্যান্ড, সর্বোপরি সব রকমের মোটরসাইকেলের একটা বিশাল পরিসর হচ্ছে আলমডাঙ্গার এই মোটরসাইকেল হাট। হ্যাঁ অবশ্যই ভাইয়া, তোমাকেও ভিডিও করব। তো ভাইয়া এই আলমডাঙ্গার এই হাটে কি পরিমাণ মোটরসাইকেল প্রতিদিন ওঠে, মানে প্রতি শুক্রবারে ওঠে? জি, প্রত্যেক শুক্রবারে প্রত্যেক রকম গাড়ি ওঠে। সব ধরনের গাড়ি ওঠে না এখানে? নতুন পুরাতন সব ধরনের গাড়ি পাওয়া যায়। ও, আচ্ছা ভাইয়া, আপনি কি গাড়ি বিক্রি করেন না? জি ভাইয়া, বিক্রি করি। আচ্ছা, এই গাড়িটি হচ্ছে কতদিন ইউজ করা হয়েছে? এই গাড়িটার বয়স হচ্ছে আপনার 6 বছর, কিন্তু ইউজ করা হয়েছে 1 বছর। ও, আচ্ছা, আপনার হচ্ছে কেমন প্রাইস আপনি চাচ্ছেন, কেমন দাম? দাম চাচ্ছি 1,65,000 টাকা। এই তো ছোট সুজুকি হচ্ছে, সুজুকি জিক্সার নেকেট। সুজুকি জিক্সার নাকি? তো ভাইয়ার গাড়ি একটি দাম বলছেন, দামাদামি করার অপশন তো আছে। তো যাই হোক, ভাইটা অনেক সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে উঠলো যে ভাই আমাকে একটু ভিডিও করেন। তো যাই হোক, যাদের যে বাজেটেরই হোক না কেন, সব বাজেটেরই গাড়ি এখানে পাওয়া যাবে। 15,000 টাকা থেকে শুরু করে 4 লাখ টাকা পর্যন্ত গাড়ি পাওয়া যাবে। 15,000 থেকে শুরু করে 4 লাখ টাকা পর্যন্ত গাড়ি পাওয়া যাবে। তো যাই হোক, সবার আমন্ত্রণ, যার যেমন বাজেট এখানে আসলে পরে সব ধরনের বাজেট অনুযায়ী আপনি গাড়ি পাবেন, ভালো মন্দ, কম দামি বেশি দামি সব ধরনের গাড়ি। ধন্যবাদ ছোট ভাই। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন যে আসলে আলমডাঙ্গার হাটে কি পরিমাণ গাড়ি ওঠে। আমি তো শুধু হাঁটছি, কিন্তু গাড়ির বাজার এখন পর্যন্ত শেষ করতে পারিনি। এদিক সব দিকে এখনো মোটরসাইকেলের অনেক পশাপাশি আছে। তো যেদিকে যাব সেদিকে শুধু মোটরসাইকেল আর মোটরসাইকেল। আমি এত মোটরসাইকেল একসঙ্গে কখনো দেখেছি বলে মনে হয় না। তো যাই হোক, মানে কি বলবো, বলার অপেক্ষা রাখে না যে হাট কেবল জমে উঠেছে তাই এত মোটরসাইকেল চলে আসছে। তো সর্বোপরি যাদের মোটরসাইকেলের মানে শখ, কিন্তু অনেক দামি বাইকগুলা হয়তো বা বাজেট ফেলের কারণে সেভাবে নিতে পারছেন না, কিন্তু এখানে আসার পরে সেম বাইকই আপনি পাবেন কিছুদিন হয়তো ব্যবহার করা, কিন্তু ভালো ফ্রেশ কন্ডিশনে, একদম বাজেটের মধ্যে, নাগালের মধ্যে আপনি গাড়িগুলো পাবেন। প্রচুর গাড়ি দেখাবো, কত গাড়ি দেখানোর শেষ নাই।
চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি। এখন যেহেতু জুমার নামাজের পূর্বে এখনো সেভাবে গাড়ি এসে পৌঁছায় নাই, তারপরও যে অবস্থা দেখছি আমার মনে হয় না আমি কখনো একসঙ্গে এত মোটরসাইকেল দেখছি। বিশেষ করে মানে হাটের ব্যাপারে কথা বলছি। তো যাই হোক, চুয়াডাঙ্গার এই আলমডাঙ্গার হাটটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। তা আমি চুয়াডাঙ্গাতে একটা কাজে আসছিলাম, একটা অফিসিয়াল কাজে আসছিলাম। তো ভাবলাম যে আজকে যেহেতু এই পাশ দিয়ে যাচ্ছিলাম সেহেতু এদিক থেকে ঘুরে বেড়ায় যাই। তো অনেক ভালো লাগলো আলমডাঙ্গার এই মোটরসাইকেল হাট দেখে অনেক ভালো লাগলো। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে যাচ্ছি এখান থেকে। তো হাটটা ঘুরে দেখালাম। তো সবাই ভালো থাকবেন। আমার সঙ্গে আছে আমার বড় ভাই নূর কামাল ভাই। এটা হচ্ছে আমাদের নূর কামাল ভাই, বড় ভাই। খুব রোমান্টিক একটা সুন্দর মনের মানুষ। ভাইকে বললাম যে ভাই এদিকে আসছিলাম আমরা, হচ্ছে একটু আমাকে একটু আলমডাঙ্গার হাটটাতে নিয়ে যান। এর আগেও ভাইয়ের সঙ্গে আমি আসছি, প্রথম আমার চুয়াডাঙ্গাতে আসা। খেজুরের রস খাবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু আলমডাঙ্গার হাটে আসলাম, আলমডাঙ্গার হাটে একদম ফ্রেশ খেজুরের রস পাওয়া যাচ্ছে। তো কাকু, রস কত করে গ্লাস? 20 টাকা। রস ফ্রেশ হবে তো? আচ্ছা, এক গ্লাস খায় দেখা যাক নাকি। খাইছেন, কেমন লাগছে? ভালোই। আচ্ছা যাই হোক, যেহেতু আলমডাঙ্গা হাটে আসলাম, এখানকার একটা জিনিস না খাইলেই নয়। বেড়াতে গেলে পরে সেই এলাকার কোনো কিছু না খাইলে পরে জমে না। তো যেহেতু জুমার নামাজের পূর্বে, তারপরেও দেখা যাক কেমন লাগে। যেহেতু গরম গরম একটা ভাব চলে আসছে, খেয়ে দেখি। খেজুরের রস না বাবা? কালার এমন কেন? হলুদ মিশাইছো নাকি? হ্যাঁ? একটু সময় আচ্ছা ঠিক আছে, বসে খাই নাকি? অস্থির টেস্ট। রসটা ফ্রেশ আছে। অনেকটাই রুরাল এরিয়া, তো গ্রামীণের একটা ধাক আছে এখানে, যার কারণে সিটারি বাটপারি খুব কমই করে। শহরে যে রসগুলা নিয়ে যায় ওইগুলা মনে করেন রস না, ও চিনির সিরাপ নিয়ে যায়। ওয়াও, সুন্দর একটা টেস্ট পাইলাম। ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে রসটা। তো যাই হোক, সর্বোপরি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।